আমরা প্রথম প্রশ্ন শূন্যস্থান এখানে পড়ি, বলছে রোদসি অ্যান্ড কানকো আর টকিং অ্যাবাউট, এরা কথা বলছিল অ্যান আর্টিকেল অন অ্যান্টেলোপ, অর্থাৎ অ্যান্টিলোপ। রশ্মি এবং কঙ্ক অ্যান্টিলোপ নিয়ে লেখা নিবন্ধ সম্পর্কে কথা বলছিল। তারপর আমরা আসি, অ্যান্টিলোপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমাল, এক প্রকার প্রাণী, দ্যাট যেটা ইজ ইভেন টোয়েড, যেটা হচ্ছে দুই জোড়া খুর বিশিষ্ট, অ্যান্ড এবং ইটস এটা খায়, টিরি শুটস অঙ্কুর, গাছের অঙ্কুর, লেভস পাতা, প্লান্টস উদ্ভিদ, গ্রাসেস ঘাস, অ্যান্ড এবং ফ্লাওয়ার্স এবং ফুল খায় তারা, এই প্রাণীটা। তা বলছে আফটার রিডিং দ্য আর্টিকেল রোদসি অ্যান্ড কানকো কুড নট আন্ডারস্ট্যান্ড, বলা হচ্ছে আর্টিকেলটা বা নিবন্ধনটি পড়ে রোদসি এবং কানকো তারা বুঝতে পারেনি। এখানে আমরা উত্তরটা লিখতে পারি ক্লিয়ারলি হোয়াই ইট ওয়াজ রিটেন। এটা আসলে লেখাটি পড়ার পর রোদসি এবং কানকো পরিষ্কার বুঝতে পারেনি যে কেন লেখাটি লেখা হয়েছিল। হোয়াই ইট ওয়াজ রিটেন, কেন এটা লেখা হয়েছিল। 4 নম্বর যে প্রশ্ন, রোদসি অ্যান্ড কানকো গেস্ট ধারণা করেছিল অ্যান্টিলোপো ইজ অ্যান অ্যানিমাল, একটি প্রাণী, বিকজ কারণ অ্যান্টিলোপস ইট অ্যান্ড দে হ্যাভ বেবিস, কারণ অ্যান্টিলোপস খায় এবং তাদের বাচ্চা আছে। এবার আসি আমরা 5 নম্বর প্রশ্ন, টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টিলোপস লিভ, খুঁজে বের করো কোথায় অ্যান্টিলোপস বসবাস করে। এটার উত্তরটা আসলে হবে রোদসি অ্যান্ড কানকো সার্চ, তারা খুঁজেছিল ফর দ্য ওয়ার্ড শব্দের জন্য, লিভ মানে এই শব্দটা তারা খুঁজেছিল বসবাসের, ইন দ্য আর্টিকেল ওই নিবন্ধনে তারা খুঁজেছিল আসলে বসবাসের জন্য ওয়ার্ডটি, যে এরা আসলে কোথায় বসবাস করে। F নাম্বারে যে প্রশ্ন, টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ এনি রিটেন টেক্সট, খুঁজে বের করো যে কোনো নিবন্ধন লেখার অর্থ। এটা উত্তর হবে উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি, আমাদের আসলে এটা মনোযোগ সহকারে পড়তে হবে। এই শূন্যস্থানে আমরা বসাবো, এটা আসলে আমাদের F নাম্বার শূন্যস্থানে বসাবো আমরা, উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি, আমাদের এটা সতর্কভাবে পড়তে হবে। তারপর বলছে পিকচার অ্যান্ড হেডলাইন্স, পিকচার এবং হেডলাইন্স হেল্প টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ একে শূন্যস্থানে লিখবো হেল্প টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সাহায্য করে, এনি রিটেন টেক্সট, যে কোনো লেখা বুঝতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, এই গেল হচ্ছে 58 পেজের কাজ। ধন্যবাদ সকল।